ইস্পাহানে মার্কিন C-130 বিমান ভূপাতিত করার দাবি ইরানের। তুমুল লড়াইয়ে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট। ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদি ব্যবহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বশেষ জানাবো, পাকিস্তানের জনরোষের মুখে গণপরিবহন ফ্রি ঘোষণা শাহবাজ শরীফের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইস্পাহানে মার্কিন C-130 বিমান ভূপাতিত করার দাবি ইরানের। নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে নিয়োজিত একটি মার্কিন বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধার সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি মার্কিন বিমান বাহিনীর C-130 শ্রেণীর একটি পরিবহন বিমান। পুলিশের বিশেষ কমান্ডো ইউনিট ফারাজ রেঞ্জার্স এই অভিযান পরিচালনা করে বিমানটি ধ্বংস করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। ইরান এই ঘটনাকে তাদের সার্বভৌমত্ব ও পবিত্র ভূমি রক্ষার অংশ হিসেবে বর্ণনা করেছে। ফার্স্ট নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, বিমানটি সেই মুহূর্তে সংশ্লিষ্ট অঞ্চলে আগ্রাসনকারীদের জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত ছিল। দেশটির পক্ষ থেকে একে পবিত্র মাতৃভূমিতে অনুপ্রবেশকারী অপশক্তির সহায়তা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানানো হয়েছে। তুমুল লড়াইয়ে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট। ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের দ্বিতীয় যে ক্রুকে গত 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রোববার তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করেছেন, খবর BBC ও আল জাজিরার। ট্রাম্প জানান, উদ্ধার হওয়া মার্কিন বিমান সেনা নিরাপদ ও সুস্থ আছেন। গত শুক্রবার ইরানের আকাশসীমায় গুলিতে যুদ্ধ বিমানটি ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ 2 বিমান সেনাকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অভিযানের প্রথম দিকেই একজনকে উদ্ধার করা হয়। এরপর থেকে দ্বিতীয় সেনাকে উদ্ধারে জোর তল্লাশি অভিযান চালাচ্ছিলেন মার্কিন সেনারা। অন্যদিকে ইরানও নিখোঁজ মার্কিন সেনাকে ধরার চেষ্টা চালাচ্ছিল। ইরানের বিরুদ্ধে ক্রুজ মিসাইলের পুরো মজুদি ব্যবহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নিজেদের অত্যাধুনিক ও শক্তিশালী JASSMER ক্রুজ মিসাইলের প্রায় পুরো মজুদি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি অন্য অঞ্চলের সম্ভাব্য সংঘাত মোকাবেলার জন্য সংরক্ষিত ভান্ডার থেকেও এই মিসাইলে সরিয়ে আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্যাসিফিক কমান্ডের মজুদ থেকে এসব অস্ত্র সরিয়ে সেন্ট্রাল কমান্ডের আওতাধীন যুদ্ধক্ষেত্র ও যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে 23টি JASSMER মিসাইল মজুদ ছিল। গত 4 সপ্তাহের অভিযানে ইতিমধ্যে 1000-এর বেশি মিসাইল ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন বাহিনীগুলোর জন্য মাত্র 425টি মিসাইল অবশিষ্ট থাকবে, যা অত্যন্ত নগণ্য। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে মাত্র 17টি BA-B1 বোমারু বিমানের একটি মিশন পরিচালনা করা সম্ভব। অথচ বর্তমান উৎপাদন সক্ষমতায় এই বিশাল ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লেগে যাবে। কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েতে গত কয়েকদিন ধরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। রোববার 5 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে, এতে দেশটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, 2টি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ড্রোন হামলার শিকার হয়েছে। দেশটি বলছে, হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আরেক হামলা নিয়ে কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী শহরে অবস্থিত তাদের কমপ্লেক্সও একটি ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি। পাকিস্তানের জনরোষের মুখে গণপরিবহন ফ্রি ঘোষণা শাহবাজ শরীফের। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির মুখে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। নজিরবিহীন মুদ্রাস্ফীতি ও জনরোষ সামাল দিতে রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে আগামী 1 মাসের জন্য সকল সরকারি গণপরিবহন সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ঘোষণা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সংকটকালীন স্বস্তির ঘোষণা দেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে পেট্রোলের দাম 42.7% বাড়িয়ে লিটার প্রতি 485 রুপি নির্ধারণ করা হলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী শুক্রবার দাম কিছুটা কমিয়ে 378 রুপি নির্ধারণের ঘোষণা দেন। তবে ডিজেলের দাম 520 রুপিতেই অপরিবর্তিত রাখা হয়েছে, যা গত কয়েকদিনের ব্যবধানে প্রায় 54.9% বৃদ্ধি পেয়েছে। লাহোর বিভিন্ন শহরে সাধারণ মানুষ এই দাম বৃদ্ধিকে জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।